লাট্টু দা কিরম ঠান্ডা পড়েছে বলো। আর ঠান্ডা সব জমে গেল, মনে হয় যেন হাত পা গায়ে ঢুকিয়ে রাখি। আর ঠান্ডা চোটে আমি তো বল দুদিন স্নানই করিনি। তোরা কি ধরনের মানুষ রে? হ্যাঁ, দুদিন স্নান করিসনি ঠান্ডাতে? হ্যাঁ, আমি তো বল এক সপ্তাহে স্নান করিনি। স্নান মানুষ তো করে, তাই বল। ওই জন্য তো ভাবছিলাম এই বোটকা বোটকা মরা গন্ধটা কোথ দিয়ে আসছে এতক্ষণ ধরে। তাহলে এখন আমার গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে, তোদের গা থেকে সেন বেরোচ্ছে। হ্যাঁ পল্টু, সেসব কথা বাদ দে। এখন বল, পাশের গ্রামে তো মেলা বসেছে, যাবি নাকি মেলাতে? হ্যাঁ গো লাট্টুদা, আমিও শুনছিলাম পাশের গ্রামে মেলা বসেছে, নিয়ে যাবে গো আমাকে? বোকা চোদা, শখ তো মন্দ নয় তোর। হ্যাঁ, তোকে ঘুরতে নিয়ে যাবো। সারা নিজের টাকায় যাবি ঘুরতে? যদি যাবি তো বল, নাহলে যেতে হবে না। নাহলে যাবি তো 100 টাকা করে নিয়ে আয়, তারপর মেলায় যাবো ঘুরতে। 100 টাকা? টাকা কি গাছে ধরে নাকি? কে জানে কোথায় আনবো, কোথায় 100 টাকা আনবো আর কি করে মেলাতে যাবো কে জানে। বাবার কাছে চাইলে তো গায়ে লাথি মেরে বার করে দেবে ঘর থেকে। কি হলো, কি ভাবছিস? যাবি না যাবি না? নাহলে আমি আর বল্টু চলে যাই, তো থাক এখানে তুই। দাঁড়া, এখন বলে দিই যে আমি যাবো। টাকা না হয় পরে কথা, পরে চিন্তা করবো। যদি টাকা না হয় এদের টাকাতে মেরে দেবো। মেলাতে গেলে তো আর বাইরে বার করে দেবে না, ওইখানে ঘুরে ঘাড়ে চলে আসবো, অসুবিধা নেই। কি রে বল, যাবি না যাবি না? হ্যাঁ হ্যাঁ, যাবো তো যাবো, আমি যাবো মেলাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলা 3 রাস্তার মুখে দেখা করিস, সবাই মিলে একসঙ্গে মেলায় যাবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, চল তাহলে এখন চলে যায়, পরে টাকা জমা করে সব সন্ধ্যাবেলা চলে আসবি। দেখেছো দেখেছো পচা, মেলায় কিরকম ভিড় হয়েছে? হ্যাঁ বাবু, সবই তো দেখতে পাচ্ছি, কিন্তু যে কাজটা করতে এসেছি সেই কাজটা আগে করে নিন না, আমার একটু যাওয়ার তাড়া আছে বাবু। আচ্ছা আচ্ছা পচা, ঠিক আছে ঠিক আছে, বেশি টেনশন করিস না, তোকে তাড়াতাড়ি ছেড়ে দেবো। ওই দেখ, এই একটা ছেলে আসছে, একে জিজ্ঞাসা করে দেখি যে বাবা কোথায় আছে। এই বাবু দাঁড়া দাঁড়া, এই বাবু শোন না, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তাড়াতাড়ি বলো। এই বাবা শোন না, এই রঙ্গিলা বাবা কোথায় বসেছে রে মেলাতে? রঙ্গিলা বাবা? হ্যাঁ হ্যাঁ, রঙ্গিলাই বাবা। আমি জানি, তাহলে বল কোথায় বসেছে। কিন্তু বলবো না কোথায় বসেছে। কেন রে, কেন বলবি না? আমার ইচ্ছা, আমি বলবো না। আমার ইচ্ছা। এই মেরেছে, এই কি পাগলে পড়লে বললাম রে। হি হি, আমি বলতে পারি, কিন্তু আমাকে 50 টাকা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। শালা কি ঢাম না রে, লেওড়া, আমি লোকের পোয়া মেরে খাই, ও আমার পোয়া মেরে টাকা নিতে এসছে। না না, আমি দেবো না। ঠিক আছে, তবে দিতে হবে না, আমি চলে যাচ্ছি, তুমি অন্য কাউকে জিজ্ঞাসা করে নেবে। দেখেছো বোঝা এখনকার ছাগল পড়লে অবস্থা? হ্যাঁ বাবু, দেখতেই তো পাচ্ছি, দিনে দিনে যা হচ্ছে, সব কুমোদ পিকি লাল হয়ে গেছে। না, এ তো দেখছি অন্য কাউকে জিজ্ঞাসা করতেই হবে। এই দাঁড়া বাবু দাঁড়া। হ্যাঁ কাকু বলুন, তাড়াতাড়ি বলুন, কি হয়েছে? এ ভাই, রঙ্গিলা বাবা কোথায় আছে জানিস? না না, আমি জানি না এসব। আরে শোন শোন, কোথায় যাচ্ছিস? যা বা, চলে গেল, এবার কাকে জিজ্ঞাসা করবো? বাবু একটা কথা বলবো? আরে বলছিলাম, ওই যে ছেলেটা যেটা বলেছিল না যে আমি জানি 50 টাকা লাগবে, ওকেই বরঞ্চ 50 টাকা দিন, ও দেখিয়ে দেবে এখন। হ্যাঁ সেটাই তো দেখছি, ওটা ছাড়া কোনো উপায় নেই রে, কিন্তু খামোকা 50 টাকা গোচ্ছা দিতে হবে তো। আরে এই বাবু, হাফ প্যান্ট লুন, এই হাফ প্যান্ট লুন, এবার আয় তো। কি বাবু, আমার ডাকছিলেন? হ্যাঁ হ্যাঁ, তুই 50 টাকা নিবি নে, এবার এসে আমাদেরকে দেখিয়ে দে। এই কি ব্যাপার হলো, মালটা গেল কোথায়? আরে বাবু, এই তো আমি এখানে। কোথায় খুঁজছেন আমাকে? এই কি তুমি এখানে এলে কি করে? আরে বাবু, ও আপনি বুঝবেন না, সবই টাকার খেল। হ্যাঁ বলুন বলুন, কি বলছিলেন? কিন্তু বাবু, এবার কিন্তু ওই রঙ্গিলা বাবার ঠিকানা দেখিয়ে দিতে গেলে 100 টাকা লাগবে। কি কেন? তুমি তো 50 টাকা বললে। সে তো আমি টাকার আগে বলেছিলাম। ছাড় বাবা ছাড়, আমি গরিব শরীর মানুষ বাবা, আগে দেখি দয়া কর একটু বাবা, 50 টাকাই নে, 50 টাকা যা গিয়ে দেখিয়ে দিই চল। আচ্ছা চলুন, সোনার চেন পরে গরিব লোক। লাট্টুদা, এদিকে সেরকম একটা ভালো দোকানপাট নেই বুঝলে, ওপারের দিকে চলো। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, শুধু এখানে এই বাবাটাই বসে আছে। কি রে, বাবার কাছে গিয়ে হাত দেখে আসবি নাকি? জোর লাট্টুদা, তুমিও কি যাতা বলো না, বাল মারা ফুটো টাকা নেই, আর নাকি ফুটো করতে যাবো হাত। ওইসব আলবাল ছাল দেখে হাত দেখে কোনো লাভ নেই, ভাগে ফুটো লেখা ছিল, এখনো ফুটো লেখা থাকবে। এই যা বলেছিস ভাই, রাগ করে লাভ নেই বুঝলি, জীবনটাই আমাদের ওই রকম। যদি একটু ভালো করে পড়াশোনা শিখতিস তাহলে ভালো কাজ টাজ পাওয়ার আশা ছিল। এই যা পড়িয়ে শিখেছিস তার হবে না কোনো কিছু। এই মেরেছে, এটা পটলদার বাবা না? এই খেয়েছে বানা, বাবা আমার সব বন্ধুগুলো এসে গেছে। পটলদা, ও পটলদা। হ্যাঁ, কি হইতে বল? আরে তোমার বাবা এসছে কো মেলাতে? এই কি বলছিস তুই? এই তো ভুলভাল কথা বলছিস কেন? আরে বল, যদি বিশ্বাস না হয় মা তাকিয়ে দেখো কে এসছে।
না না, ঠিক আছে ঠিক আছে। ও আমি এই চোখ বন্ধ করে আতি, ওরা চলে গেলে বলবি আমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি বরঞ্চ চোখ বন্ধ করে ধ্যান করো, আমি দেখে নিচ্ছি কি বলতে হয়। হ্যাঁ, ওরা চলে গেলে আমাকে দেখে দিবি, ঠিক আছে? তাহলে আগে একদম ডাকবি না, যে আচুক না কেন বলবি বাবা ধ্যান করতে, এখন দেখতে পারবে না। আচ্ছা ঠিক আছে পটলদা। আচ্ছা ঠিক আছে, পল্টু পল্টু চল এখানে চল, ওই ওপারে গিয়ে দেখি চল কোথায় কি খাবারটা বহেছে দেখি চল, আর নারকেল তেলটা কি বহেছে চড়ি চল। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আমাকে কিন্তু নারকেল দোলা চড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, ওপারে চ, গিয়ে দেখি এসছে কিনা। কি রে ছাদা, তোরা চলে গেছে? হ্যাঁ হ্যাঁ পটলদা, ওরা চলে গেছে, চোখ খুলতে পারো। শালা, আমি নেই মেলাতে আসবো বলে কতবার করে বললুম, কেউ আমাকে নিয়ে এলো না। আর নিজেরা ঘুরতে যেতে দাঁড়া, বালুর কাছে গিয়ে বলছি যে বাবা মেলায় ঘুরতে গেছিল, আমাকে নিয়ে যাননি। এই নাও কাকু, এই তো এখানে এসে গেছি। যা যা, ওই তো বাবা, রঙ্গিলা বাবা। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এ কি দাদু এখানে কি করতে? কই, যখন আমি মেলায় আনার কথা বললাম কখন তো বলল দাদু টাইম হবে না, টাকা নেই, আর এখন মেলাতে কি মারতে যাচ্ছে। আর আমি বল দাদুকে বলতে যাচ্ছিলাম, এই তো বলে আমার থেকেও আগে চলে যাচ্ছে মেলাতে। দাদা, আমি আবার তাড়াতাড়ি করে ধ্যান করি, নাহলে কোথায় বলে আমাকে দেখে আবার চিনতে পেরে যাবে। এই তো কাকু, তাহলে এবার আমার 50 টাকা দিন। টাকা? 50 টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবো মানে? আপনিই তো বললেন যে রঙ্গিলা বাবাকে দেখিয়ে দিলে 50 টাকা দেবেন আমাকে। কই না তো, আমি তো কিছু বলিনি। নাকা আমার জায়গা পাওনি, আমি দোকানে দাঁড়িয়েছিলাম, তুমি বলে 50 টাকা দেবো, গিয়ে রঙ্গিলা বাবাকে দেখিয়ে দিয়ে আয়। ওই জন্য তো আমি এলাম, নাহলে কি আমি আসতাম এই তোমাদের বালছি না মুখ দেখার জন্য? আরে না না, সত্যি বলছি, আমার মনে পড়ছে না। কি হলো কে জানে, সত্যি মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, তোমরা মেলা থেকে বেরো, তারপর দেখো তোমাদের গাঁড় ভাঙছি মেরে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমরা বালছির আর ঘটি বাড়া আমার কোনো যায় আসে না। আর আমি এই চললাম, দরকার পড়লেও আমার ডাকবে না আর আমাকে। বাল, এটা যেন ভুলে যাবে না যে তোমরা বড় লোক বলে আমরা ছেড়ে দেবো। যেখানে দেখা হবে রাস্তাঘাটে সেইখানে ঢিল ছুঁড়ে মারো মাথায়, তখন বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখন যাবো না, পরে দেখে যাবো এখন কি হবে না হবে। যত সব ঢ্যামড়া সাথে দল চলে আসে আমার দিন নষ্ট করতে, মেলাটার পুরো নষ্ট করে দিল। বাবু, কি দরকার বলুন তো 50 টাকা মারার? ওকে তো দিয়ে দিলে হতো নাকি? চুপ করো পচা, তুমি ওসব ব্যবসা বুঝবে না বুঝলে। হ্যাঁ, যদি তুমি আজ বুঝতে তাহলে তুমি আমার জায়গা হতে আর আমি তোমার জায়গায় হতাম। সালা ঢ্যামনা চোদা বাবু কোথাকার, আমি বুঝবে না। সালা ঢ্যামনা কোথাকার, টাকা দেবে না, টাকা মেনে নিচ্ছে লোকে, সেটা বললেই হয়। আমাদের যেরকম মাইনে মারে লোকেরা সেরকম টাকা মেনে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না দাঁড়িয়ে থেকে চলো চলো, ওনার কাছে চলো। কি বাবু, আপনারা আমার থেকে আগে নিচ্ছেন কেন? আমরা কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আরে ও বল, তোমরা বুঝবে না, এখানে যার টাকা আগে সে সবার আগে। এখানে কি আর কি মারা হচ্ছে নাকি? যার টাকা সে আগে, বাল আগে নেবেন না একদম, গান ভেঙে দেবো আমি সবাইকে। সবাই শান্ত হয়ে পাতো, শান্ত হয়ে দাঁড়াও, তারপর তোমাদের হাত দেখবো। বাবা, তোমার ফিস কত? আমার ফিস বেশি না বাবা, হাত দেখতে ফ্রি, কিন্তু বলতে 50 টাকাই নেন মাত্র। আচ্ছা আচ্ছা, তাহলে আমি 60 টাকা দিচ্ছি, আমারটা আগে দেখে দাও। না না বাবা, ওইসব করেন না, আপনি গিয়ে লাইনে দাঁড়ান। আরে বাবা, অত চিন্তা করছো কেন? 60 টাকা দেবো না, 50 টাকার জায়গায় 100 টাকা দেবো, এবার হবে তো? হ্যাঁ হবে তো, হবে তবেই হবে। আতুন দখলে হাতটা দেখান। দেখলেন পেছনে বাবুরা, হ্যাঁ সব জায়গায় টাকার খেল, বুঝলেন? সব টাকাই সবকিছু পৃথিবীতে এখন। বাবু, আমার হাতটা দেখে বড় না যে আমার সামনে কোনো বড় ধরনের টাকার যোগ আছে কিনা, শুধু টাকাই খরচা হয়ে যাচ্ছে, ইনকাম তো ভালো হচ্ছে না এবারে। হ্যালে, তোর হাতে টাকার দোক আছে তো? তুই পরশু দিন রাতে রাত 12টার পর টিকিট কাটবি, লটারির টিকিট, আর দেখবি 32 তারিখে মাসে তুই লটারি দিতে যাবি, 1 কোটি টাকা পাবি, দেখবি টাকার যোগ তোর অনেক আছে রে। সত্যি সত্যি বলছি বাবা, টাকা ইনকাম হবে? আরে হ্যাঁ, টাকা তো ইনকাম হবে রে, টাকা ইনকাম হবে। কিলে, তোর দাদা হাত দেখাবেন না? কিরে পচা, আয় এসে বস, বসে হাত দেখিয়ে নিয়ে যা, দেখ তোর ভাগে কি আছে। ওইসব বল আমার হাত দেখানোর কোনো অভ্যেস নেই, ঠিক আছে? ওইসব বল হাত দেখিয়ে 50 টাকা দিতে হবে, কে দেখাবে হাত? আমার লাগবে না, আমার ভাগ্য কি আছে আমি জানা আছে। আরে নে না, বাবা যখন নিজে থেকে বলছে হাতটা দেখিয়ে নে। আরে টাকা নয়, আমি দিয়ে দিচ্ছি 50 টাকা। ওই 50 টাকাটা আমার হয়ে বাবাকে না দিয়ে ওই যে ছেলেটা আমাদেরকে এখানে নিয়ে এসেছিল ওকে দিয়ে দাও, ওটা ভালো হবে। বত্ত, তোর হাত দেখাতেই হবে না রে, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই এখানে বাড়িতে কিছু না বলে এসছিস, ওই জন্যই তোর মুখের তালটা বেরিয়ে আছে। এই না না, এই মিথ্যে আমি কিছু করিনি। ঢ্যামনা বাবা কিছু জানে না, ওর কাছে হাত দেখায়নি বলে ও ঝাঁতা বলে যাচ্ছে। ওরে বত্ত, বাবার থপ দানে রে, থপ দানে, বাবার থেকে গিয়ে অন্তর্দামি রে। হ্যাঁ,
এমনি কি আমার নাম রঙিলা বাবা হতে? আর তুই বাড়িতে দানা দেখ না, তোর আজকে ভাগ্যে দুঃখ আছে। তোর বউ যে তোকে ঝাঁটার বাড়ি মেরেতে, তো আমার নাম পটল মানে রঙিলা বাবা নয়। এই বাবার কথা শুনে কেমন জানে আমার নিজের নাতির কথা মনে পড়ছে। কেমন জানে একই রকম গলা বলে মনে হচ্ছে। কে জানে, থাক বাবা, এই এতজনের মাঝে কিছু বলা যাবে না। কোথায় এক্ষুনি উল্টে সারা পাবলিক আমাকে ধরে খেলাবে। বাবা এইসব আমার ক্ষেত্রে ফোরবে না বুঝলে। হ্যাঁ, আমার বউ আজ পর্যন্ত আমাকে এক্ষুনি হাতই তোলেনি। তুমি কি বলবে এত কথা? কি বউ এত রাতে এখানে লাঠি দাঁড়িয়ে আছে কেন? মানা এরকম করে এগে মেগে কি গিন্নি, এত রাতে শোনি এখানে দাঁড়িয়ে আছো, কিছু হয়েছে নাকি? আর হাতে এই ঝুল ঝাড়ু নিয়ে কি করছো? তোমার ঝাড়ু বলে দাঁড়িয়ে আছে ঝুল ঝাড়ু নিয়ে। আরে গিন্নি এত রাতে আর কি মারে কেউ? যাও যাও ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। তুমি নাকি মেলায় গিয়েছো, গিয়ে কার হাত ধরে ঘুরে বেড়াচ্ছ? এই কি গিন্নি, কই না তো, আমি তো কার হাত ধরে ঘুরিনি কোথাও। আচ্ছা, তার মানে তুমি স্বীকার করছো তুমি মেলায় গিয়েছিলে? ও কই না তো, মানে হ্যাঁ মানে না মানে হ্যাঁ গিয়েছিলাম, বসের সাথে গিয়েছিলাম। আচ্ছা, যখন বলা হলো নাতিটাকে সঙ্গে করে নিয়ে যেতে মেলাতে, তখন যাওয়ার টাইম হলো না, বা 50 টাকা দেওয়ার সময় হলো না, আর এখন বসের সাথে মেলাতে ঘুরতে যাওয়া হচ্ছে। তোমার হচ্ছে তালা খুব আমাকে মেলায় ঘুরতে নিয়ে দানি না, এবার বোধো থালা। না না মানে গিন্নি, আমি তো যেতে চাইনি, বস তো জোর করে নিয়ে এলো। ওইসব আমি কিছু জানি না, আজ তোমার ছাড় নেই, আজ পেটন পড়বেই পড়বে। ছেড়ে দাও ছেড়ে দাও গিন্নি, ছেড়ে দাও, আর হবে না গিন্নি, ছেড়ে দাও। লাগছে গিন্নি, লাগছে।